নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। শুরু হয়ে গেছে নবরাত্রি। গতকাল গেছে নবরাত্রির প্রতিপদ তিথি, আজ দ্বিতীয়া। আজকে প্রতিদিনকার মতো আজ দেবো দিনের পরিচিতি, সূর্য উদয়, সূর্যাস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, তিথি, দিনের স্মৃতিচারণ এবং প্রতিদিনকার মতো প্রতিবারের মতো নবরাত্রির আজকে মায়ের কোন রূপে পুজো হবে তার বিবরণ। সর্বাগ্রে যাই আজকে দিনের পরিচিতি। আজ 6 আশ্বিন 1432 গুপ্তপেশ এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, ইংরাজির 23 সেপ্টেম্বর 2025। আজ মঙ্গলবার। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 5টা 29 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 5টা 31 মিনিটে। আজকে তিথি চলছে দ্বিতীয়া। আজকে মায়ের ব্রহ্মচারিণী রূপে পুজো হবে। প্রতিপদ তিথিতে মায়ের শৈলপুত্রী হিসেবে পুজো হয়েছিল, আজ হবে মায়ের ব্রহ্মচারিণী রূপে। এই নবরাত্রির মায়ের যে 9টা রূপে পুজো হবে তার আজকে দ্বিতীয় দিন। আজকে ব্রহ্মচারিণী রূপে মায়ের পুজো হবে। পুজো শুরু হবে ভোরবেলা, 12 বেলা পড়ার আগেই পুজো শেষ করতে হবে। এই নবরাত্রি পুজো করলে বাড়ির নেগেটিভ শক্তি একেবারেই কমে যায়, বলতে গেলে একদম জিরো। আর সবচেয়ে বড় কথা, অর্থকষ্ট দূর হয়। তাই নবরাত্রি পুজো পালন করা উচিত। নবরাত্রি পুজো পালন করতে গেলে কি করতে হবে? মা দুর্গার ছবিতে একটা সুগন্ধ মালা, সাদা ফুলের মালা, ফল, মিষ্টি, দই অতি অবশ্য থাকবে, ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে জবা ফুল দিয়ে মায়ের পুজো করতে হবে। আজকে গঙ্গায় জোয়ার আসবে বেলা 11টা 20 মিনিট এবং রাত্রি 11টা 25 মিনিটে। আর ভাটা আসবে বিকেল 4টে 10 এবং আগামীকাল ভোর 4টে 15। এই হলো গঙ্গায় জোয়ার ভাটা, তিথি, সূর্যোদয়, সূর্যাস্ত এবং প্রতিপদ তিথিতে মায়ের কী রূপে পুজো হয়েছিল বলেছি। আজকে মায়ের কী রূপে পুজো হবে সেটাও বললাম, ব্রহ্মচারিণী রূপে। আজকের দিনের স্মৃতিচারণে আমাদের কাছে কিছু নেই। পুরনো সব রাজবাড়ি, যেমন আমাদের বাড়িতেও পুজো হয় মায়ের, এই প্রতিপদ তিথি থেকে শুরু হয়েছে, চলবে একদম দশমী তিথি অবধি। মায়ের অপার স্নেহ করুণা যেন আমাদের উপর বর্ষিত হয়, আমরা তা থেকে যেন বঞ্চিত না হই। এবারে আসবো জ্যোতিষশিক্ষা আসরে আপনাদের বিভিন্ন অনুষ্ঠানে আমি যে বিভিন্ন এপিসোডে বলে যাচ্ছি আপনারা কেমন লাগছে তার কিছু অংশ আমি আপনাদের কাছে পড়ে শোনাচ্ছি, কীরকম লিখেছে। ব্যান্ডেল থেকে লিখেছেন অমৃতলাল সাহা। লিখেছেন, স্যার আপনার দেওয়া প্রতিদিনকার এই রাশিফল এবং দিনের স্মৃতিচারণ সাথে আপনার জ্যোতিষশিক্ষার আসরের বিভিন্ন যে পরিবেশন আমার খুব ভালো লাগছে। আমি আপ্লুত। আপনাকে আমি অনেক আগে দেখেছিলাম এক জ্যোতিষ সম্মেলনে। আপনার যে ইউটিউব, তার জন্য আমি আনন্দিত। আমিও আনন্দিত আপনার সাথে। কল্পনা আইচ জানিয়েছেন দমদম থেকে, এই অনুষ্ঠানটা ওনার খুব ভালো লাগে। উনি প্রতিদিন ভোরবেলা অপেক্ষা করেন কখন 7:30 বাজবে আমার এই অনুষ্ঠান দেখবেন। ধন্যবাদ আপনাকেও। এবং শিলিগুড়ি থেকে স্বপন দাশগুপ্ত
তিনি বলেছেন আপনার এই অনুষ্ঠান খুবই ভালো লাগে আমার, আপনাকে আমি ব্যক্তিগতভাবে দেখেছি, চিনি, এবং এই অনুষ্ঠানে আরও আপনার সাথে মনে হয় একাত্ম হচ্ছি। ধন্যবাদ। এরকম বহু রিমার্ক আসছে এবং অনেকেই জ্যোতিষিক্ষা আসন নিয়ে জানতে চাইছেন। যেমন জানতে চেয়েছেন অপূর্ব দাস, তিনি জানতে চেয়েছেন যে আমরা যে বিচার করি কী পদ্ধতিতে বিচার করি। অপূর্ববাবু, আমরা বিংশোত্তরীয় মতে বিচার করি। আগে চলতো অষ্টোত্তরীয়, এখন বিংশোত্তরীয় মতেই চলছে। এরকম বহু রিমার্কস আসছে। আমি আনন্দিত এবং আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা অনুষ্ঠানটা দেখছেন, আমারও ভালো লাগছে। তবে আমাদের নবরাত্রি পুজোয় হয়তো অনুষ্ঠানে বিঘ্ন ঘটতে পারে, তার জন্য আগে থেকেই আমি আন্তরিকভাবে দুঃখিত। অনুষ্ঠান আমরা চাইব যাতে কন্টিনিউ হয়, চেষ্টা করব। তবে এই শুভক্ষণে কার কী কপাল আছে নাইবা দিলাম, নাইবা এই কটা দিন হলো, এই কটা দিন অন্য কিছু দেবো এই জায়গায়। চাই না এই কটা দিন আর কারুর ভাগ্যে কী লেখা আছে দরকার নেই, একেবারে সেই লক্ষ্মী পুজোর পর আনন্দ আবার আজ সকালে কী লেখা আছে কপাল অনুষ্ঠান প্রচার করব। কিন্তু তা বলে এপিসোড বন্ধ থাকবে না, এপিসোডে অন্যান্য যে পুজো চলছে বিভিন্নভাবে আমরা তার পরিবেশন করব। এবারে আসি 12টি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল, কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই দেরি না করে শুরু করি আজকের 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক প্রতিদিনকার রাশিফল। মেষ, মেষ রাশির জাতকদের আজকে অত্যন্ত শুভ দিন। মেষ রাশির জাতকদের আজকে আয় বৃদ্ধি, সঞ্চয় বৃদ্ধি, কর্মক্ষেত্রে উন্নতির যোগ এবং যারা পড়াশোনার সাথে যুক্ত আছেন তাদের পড়াশোনার উন্নতি। শরীর ও স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে। বৃষ রাশির জাতকদের বলবো যে কাছাকাছি কোনো জায়গায় ভ্রমণ করতে পারেন, যাকে বলে ছোটোখাটো ভ্রমণ, এবং শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক আনন্দ আলাদা অনুভূতি হবে। মিথুন, মিথুন রাশির জাতকদের বলবো আজকে পারিবারিক কলহ বা ভাইয়ে ভাইয়ে মনোমালিন্য হতে পারে, ফলে টেনশন বৃদ্ধি হতে পারে। শরীর স্বাস্থ্য মোটামুটি মধ্যম। আর কর্কট রাশির জাতকদের বলবো আজকে ব্যয় বৃদ্ধি, হয়তো কর্জও নিতে হতে পারে, সঞ্চয়ের টানও পড়তে পারে। এবং সাথে সাথে এটা বলবো যারা নার্ভের রোগে ভুগছেন অর্থাৎ স্নায়ু রোগে ভুগছেন তাদের আজকে রোগ বৃদ্ধি পেতে পারে। সিংহ রাশি, সিংহ রাশি জাতকদের আজকে মানসিক মেন্টাল ডিস্টারবেন্স বাড়তে পারে, ফলে অযথা লোকের সাথে কলহ বা বিবাদে জড়িয়ে পড়তে পারেন। শরীর স্বাস্থ্য মধ্যম। আর কন্যা রাশি জাতকদের বলবো যে আজকের দিনটা মিশ্র ফল পাবেন, দিনের শেষ ভাগে কোনো সুখবর পেতে পারেন, শরীর স্বাস্থ্য ভালোই থাকবে। তুলা, তুলা রাশির জাতকদের বলবো আজকে খুব সাবধানে কথাবার্তা বলবেন, লোকের সাথে খুব হিসেব করে মিশবেন, নাহলে মানহানি হতে পারে, যশ খ্যাতি ক্ষুণ্ণ হতে পারে। আর শরীর স্বাস্থ্যের দিকে বলবো যাদের স্পন্ডলাইটিস জাতীয় রোগ আছে বা আর্থারাইটিস জাতীয় রোগ আছে তারা খুব সাবধান, আজকে যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। বৃশ্চিক, বৃশ্চিক রাশির জাতকদের বলবো আজকে কোনো কারণে সঠিক সিদ্ধান্ত নাও নিতে পারেন, ফলে অপবাদ হতে পারে। শরীর স্বাস্থ্য মোটামুটি মধ্যম।
ধনুরাশির জাতকদের বলবো আজকে দিনের শুরুতেই কোনো আনন্দদায়ক খবর পেতে পারেন, সঞ্চয় বৃদ্ধি হতে পারে, শরীর ও স্বাস্থ্য ভালোই থাকবে। মকর রাশির জাতকদের বলবো যে আজকে দাম্পত্য কলহ বৃদ্ধি পেতে পারে, শরীর ও স্বাস্থ্য খুব একটা ভালো যাবে বলে মনে হয় না, আর্থিক অনটন দেখা দিতে পারে। কুম্ভ রাশির জাতকদেরকে বলবো যে পরশ্রী কাতরতা ছাড়ুন, ফলে অযথা কোনো বিড়ম্বনার মধ্যে পড়তে হবে, শরীর স্বাস্থ্য মধ্যম। আর সর্বশেষ রাশি মীন রাশি জাতকদের বলবো আজকে আপনার শত্রু যিনি আছেন বা আপনি যাকে শত্রু মনে করছেন তার সাথে আপনার একটা কম্প্রোমাইজ এগ্রিমেন্ট বা সন্ধি যাকে বলে বাংলায় তা হতে পারে, ফলে মানসিক উদ্বেগ কমে যেতে পারে, একটা মানসিক শান্তি ফিল করবেন, শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল, কারণ ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান মিলে হয়। তাই আবারও বলি যে নবরাত্রি চলছে, নবরাত্রি উৎসব পালন করুন, নবরাত্রি পুজো শুরু করুন, আনন্দে দিন কাটান, মাকে ডাকুন। আপনার বাড়ির নেগেটিভ শক্তি কমাতে গেলে নবরাত্রি পালন করুন, ঘিয়ের প্রদীপ জ্বালান, মা দুর্গার ছবিতে সুগন্ধ শ্বেত মাল্য দিন, সাথে মিষ্টি, দই এবং একটা গোটা ফল দিন। বাড়ির চারিদিকে ধূপধুনো দিন, বাড়ির নেগেটিভ শক্তি একদম জিরোতে চলে আসবে, আর্থিক কষ্ট শেষ হবে। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে আজকে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। তাই শেষ করার আগে বলি মা দশ মহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুখে থাকুক এবং আনন্দে থাকুক। শেষ করার আগে বলি ये सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ स्वादिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्ते। তাই শেষ করার আগে আবারও বলি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আবার দেখা হবে এই অনুষ্ঠানে আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। জ্যোতিষিক্ষার আসর যেমন চলছে তেমনই চলবে। নমস্কার।